আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন, গ্রাম উত্তর বালাপাড়া, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। আমার দখলীয়ত সম্পত্তি আওয়ামী লীগের এই নেতা শহীদুল ইসলাম শহীদ এবং সভাপতি চন্দ্রপুর ইউনিয়ন আমার জমি আওয়ামী লীগের ক্ষমতা দেখাইয়া জোরপূর্বক দখল করে নিতে চায়। এখন আমি নিরুপায় হয়ে গেছি নিরুপায় হয়ে গেছি এখন আমি কোনো দিক থেকে খুলে আমার পাইতেছি না। আমাকে জমি দখল করে নিতে চায় এবং জমি ওরা অন্য স্থায় বিক্রি করে দিতে চায়। আমাকে মায়ের হুমকি দেখায় এবং কিছুদিন আগে আমার বাড়িতে সাংবাদিক ঢুকে দিয়া এই আওয়ামী লীগের এই নেতা শহীদুল ইসলাম সভাপতি শহীদুল ইসলাম আমার বাড়িতে ঢুকে মারপিট হুমকি দেয়, যখন তখন আমাকে মেরে ফেলাবো রাস্তাঘাটে, এরকম আমার হুমকি দেয়। কবেকার ঘটনা? না রে, যা 10-12 দিন আগে, 10-12 দিন আগে সকাল 6টার সময় ঘটনাটা। তারপরে যে জমিটা সে দখল করতে চাচ্ছে বা বিক্রি করতে চাচ্ছে, জি, সেই জমিটা আসলে কি মূল্যে সে দখল করতে চাচ্ছে বা বিক্রি করতে চাচ্ছে? ওর বাপের 58 অংশ, আমার বাপের 58 অংশ। ওর দলিল বাপেরটা ও পাইছে তো, ওরটা তুমি পশ্চিম দিয়ে কাতায় নিয়ে নিছি, আর এখন আপনারটাও চাচ্ছে। এখন পূব দিয়ে আমার জমি উনি দখল করে নিতে চায় জোর পর বললে। আওয়ামী লীগের ক্ষমতা দেখায় নিতে চায়। আওয়ামী লীগের তো ক্ষমতা এখন নাই। এখন নাই, তার চেলাফানার আছে এখন। তারপরে তো আমার তো কেউ নাই। এখন ওদের টাকা দিয়া লোক নিয়ে আহে, আওয়ামী লীগের লোক আনে, ছাত্র লীগের লোক আনে, আইনা হাইরা আমার জমি জোর দখল করতে চাইতেছে। আপনি এই বিষয়ে কোনো থানায় কোনো অভিযোগ আমি এই বিষয়ে আমি থানায় অভিযোগ করছি। অভিযোগ করার পরে থানায় থেকে ওদের নোটিশ দিছে। আমাদেরকেও বলছে 30 তারিখের ডেট। 30 থেকে তো ওরা থানায় যায় নাই, আমরা গেছিলাম, ওরা থানায় যায় নাই। আপনারা স্থানীয় কোনো চেয়ারম্যানকে বিচার দেননি আপনারা আপনাদের? স্থানীয় চেয়ারম্যানকে বিচার দিচ্ছে, চেয়ারম্যান বিচার করে নাই। সর্বশেষ আপনারা থানায় হ্যাঁ, অভিযোগ দিয়েছেন? সবসময় তো আমার থানা যায় একটা জিডি করছি। জিডি করার পরে থানাওয়ালা তদন্ত করছে, তদন্ত করে দেখছে তাদের 30 তারিখে ডেট দিয়েছিল, সেই ডেটে ওরা যায় নাই, আমরা গেছিলাম। তারপরও আমি এই জমিটা আমার বাবা যখন খরিদ করছে তার 5-7 বছর পর থেকে এই জমিটা নিয়ে আমার আব্বাকে 1 বছরের পর মাসের পর মাস নির্যাতন করতেই আছে। বাঁশ দিয়ে মারছে, দা দিয়ে ঠেঙে কূপ দিছিল, পাটকাটা দাও তাও রাস্তা দিয়ে যায়। কে মারছিল কি? আমার চাচা মারছিল। তারপর আবার শহীদ আমার বাবা ধাক্কা মেরে ফেলাই দিছিল। এই যে আওয়ামী লীগের শহীদ, আর ক্ষমতা দেখে আমার আব্বাকে ধাক্কা মেরে ফেলাই দিয়ে আমার আব্বাকে হার্ট অ্যাটাকে মারা গেছিল। সেটা আমি এলাকার কোনো বিচার পাইনি, কোনো বিচার আমি করতে পারিনি। আজও আজও আমার বাবার মতো আমাকে লাঞ্ছিত করতেছে। এই যে পূর্ব পাশে এই পাশে ওদের আমার বাবার গুরুস্থান, ওর বাবার গুরুস্থান সবই আছে এখানে। এখন আমি মনে করেন যে আপনাদের কাছে আছি। এখন এই বিচারটা আমি পুলিশ প্রশাসনের কাছে, আপনাদের কাছে, ডিসিএসপির কাছে, দেশবাসীর কাছে এবং অন্তর্বর্তী সরকার, তার কাছে আমি এই বিচারগুলো চাই। আমার বাড়ি হলো এর পাশে আপনার এই রোডের এই সাইডে হলো লতাবর, এই সাইডে হলো বালাপাড়া। রোডের এই পাশ আর এই পাশ। ইনি হলো আমার বড় ভাই। এটাও আমার বাপের সম্পদ, ওটা আমার জেঠর সম্পদ। তা জমিটা হলো 81 শতক। আমার জেঠর হলো 40-45, আমার আব্বার হলো 40.5। এর মধ্যে ওনারা পশ্চিম সাইড, রুট সাইড করে পশ্চিম পাশে ওনারা বিক্রি করছে। এটা বিক্রি করছে 9 সালে, মনে হয় 9 সালে বিক্রি করছে। বিক্রির পর থেকে না, আমার আব্বা ছেলে কিন্তু মানে একদম নিরীহ। আমার আব্বাকে নিরীহ পায়া এরা কিন্তু অনেক অত্যাচার করছে, আমাদের সামনে অত্যাচার করছে। তখন আমরা কিছু বলতে পারি না, আমরা ছোটো ছোটো ছিলাম, তখন কিছু বলতে পারিনি। ওনার অত্যাচারে কিন্তু
এই আওয়ামী লীগের এই নেতার অত্যাচারে কিন্তু আমার আব্বা কিন্তু হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আর তার আগে আগে একবার এই জমি নিয়ে ঝগড়া হয়েছিল, তার পায়ে আঘাত করেছিল দাও দিয়ে। তো তখন থেকে এইভাবে মানে আসি। এখন আমাদের যে দখলকৃত সম্পত্তি রোড সাইড, এটা ওনারা জোর করবে মানে বিক্রি করার জন্য সাইনবোর্ডও দিয়েছে, সাইনবোর্ডও আছে দেখেন, সাইনবোর্ডও লাগাইছে ওনারা বিক্রি করবে। তা আমাদের রুট সাইডের জমি ওনারা বিক্রি করবে কিভাবে? আমরা তো এটা জমির মালিক। আমার বাপের পৈতৃক সম্পত্তি, আমার বাপের দলিল আছে, রেকর্ড আছে, নস্কা আছে। যদি ওদের যদি দাগ উল্লেখ করা থাকতো, নস্কা যদি থাকতো রুট সাইডে ওরা নিত। ওদের তো দাগও উল্লেখ করা নাই, নস্কায় ওদের রুট সাইডে নাই, রেকর্ডেও রুট সাইডে নাই, দলিলেও কোনো দাগ কাটাকাটি নেই। তো ওনারা কীভাবে নিতে চায় রুট সাইডে? রোড সাইড এখনো কি ওদের এই সেই আওয়ামী লীগের যোগ আছে? ওরা এখনো জোর প্রয়োগ করে আমাদেরকে এরকম হয়রানি করতেছে। ওরা বিক্রি করছে। এলাকার কিছু কুচক্র আছে, তারা মদক দিতেছে তাকে, তারা অমুক নেতা তমুক নেতার গরম দেখা এসে এখানে দুর্বর্গ করতেছে। আজকেও সকাল থেকে দেখি পোলাপাট এখানে ভেতরে নাড়ি নিউটি নিয়ে ঘুরে করতেছে। এই যে কিছুক্ষণ আগেও ছিল এখানে 10-12 জন পোলাপাট এখানে বসে আসছিল। আপনারা আসার আগে আপনারা তো বোধহয় আইসে এই জায়গায় দেখছেন, ছেলেপেলেগুলো যে জায়গায় ছিল আপনারাও আইসে দেখছেন এই জায়গা। এখন কি চাচ্ছেন আপনারা? যাই হোক, আমরা এখন মানে আপনাদের কাছে নিরুপায় হয় আপনাদের কাছে আসছি। আপনারা এটার সুস্থ বিচার চাই, এলাকাবাসীর কাছে সুস্থ বিচার চাই, প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই। জমি আমরা পাইতে হলে ভাগ করে চাই। আর